না রে মুসা, না রে, না রে, তবে একটা ঘোষণা জানিয়ে রাখো, তোমার সাথে যে আমি কথা বলি, আমি আল্লাহ 70,000 পর্দার ভিতরে থেকে তুমি মুসার সাথে কথা বলি। এ মুসা, মুসা রে, অগ্রিম একটা ঘোষণা নিয়ে নাও। এ মুসা, আখির নবীর কিছু উম্মত আসবে, ওই উম্মতের বেলায় কেমন ঘটনা ঘটবে। এ মুসা, তুমি আমার একজন জলিলুল কদর মুসা, তুমি আমার একজন নবী, তুমি আর তোমার সাথে আমি কথা বলতে যাইয়া 70,000 পর্দা করি, আর আখিরি নবীকে আমি আল্লাহ এমন কিছু উম্মত দান করব, আমি আল্লাহ বিনা পর্দায় তাদের সাথে কথা বলবো। কিতাবের মধ্যে লেখেন রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরিল আমিন ব্রেক দিয়ে দিলেন, আর যাবেন না, অক্ষমতা প্রকাশ করলেন। জিবরিল কয়, নবী গো, আমি যাইতে পারবো না, যেই নূরের পার এটা আপনি ছাড়া কেউ সহ্য করতে পারবে না, কাউকে তো আল্লাহ উঠাই নাই, সহ্য করবে কেমনে? ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনি একাই একাই চলেন। কিতাবের কালামুল্লাহর মধ্যে আছে মুত্তাকিইন আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান। আমার আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিনকে আনার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম একটা বুরাকে নিয়ে আসলো বাইতুল মাকদিস পর্যন্ত, তারপরে আরেকটা জিনিস পাঠাইলাম, জান্নাত থেকে একটা সিঁড়ি পাঠাইলাম, সিঁড়ি নিয়ে আসলো এক পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখন আমার বন্ধুকে আমি আনমু কিভাবে? খুদরি ও রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান, রাফরাফ নামক একটা সবুজ গালিচা। কিতাবের মধ্যে লেখেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে সবুজ গালিচার মধ্যে হেলান দিয়া ঘুম পাড়াইবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ বলেন রাফরাফ নামক একটা সবুজ গালিচা আমি পাঠায় দিলাম, সেটার মধ্যে পা মুবারক রাখলেন, চলতে শুরু করলেন, অনেক দেশ পাড়ি দিলেন, অনেক কিছু দেখতে পাইলেন। এক পর্যন্ত গিয়া দেখেন একজন ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, একজন এইভাবে সাইয়া আছে, একটা সিংহানিয়া এইভাবে দাঁড়াইয়া আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, কি ব্যাপার? উনি আবার কে রে? কেউ নাই, কোনো আওয়াজও শোনা যায় না, কে? উনি একটা সিংহানিয়া এইভাবে দাঁড়ায় আছে, উনি কি আল্লাহর পাঠা কোনো ফেরেশতা নাকি? সালাম দিলেন, সালামের উত্তর দেয় না। রাহমাতুল লিল আলামিন যাকে সালাম দেয়, সালামের উত্তর দেওয়ার তো কথা, কারণ বেয়াদবি হয়ে যাবে। রহমতের নবী সালাম দিলে যদি উত্তর না দেয়, চরম পর বেয়াদবি হয়ে যাবে। ইসরাফিল এইভাবে মুখ নিয়া, সিংহার মধ্যে মুখ নিয়ে এইভাবে দাঁড়ায় আছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালামের উত্তর দেয় না। শেষ পর্যন্ত তৃতীয়বারের কালো সালামের উত্তর দিলেন। কেউ কেউ বলেন না না, প্রথমবার সালাম দিতেই সালামের উত্তর দিলেন। যাই হোক, যে কোনো একবার সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে নবী আমার জিজ্ঞাসা করেন, তুমি কে? এইভাবে সিংহানিয়া দাঁড়ায় আসো। কইয়া নবী আল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন তেমন কোনো মানুষ নাই, আমি এমন তেমন কোনো ফেরেশতা নাই, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা আছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তার মধ্যে একজন আমি হইলাম ইসরাফিল আলাইহিস সালাম। নবী আমার ডাক দিয়া কই, ইসরাফিল, তাহলে এইভাবে সিংহানিয়া কেন দাঁড়ায় আসো? কইয়া নবী আল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটাই আমার কাজ, সিংহানিয়া দাঁড়ায় থাকা আমার কাজ। এটা আবার কি কাজ? কয়, আমার আল্লাহ বলেছেন যেদিন কিয়ামত হবে সেদিন আমাকে আমার আল্লাহ বলবেন, আমি সিংহায় ফুৎকার করব, দুনিয়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, এজন্য নবী আমি সিংহানিয়া দাঁড়ায় আছি। নবী আমার ডাক দিয়া কয়, কোন কিতাবের মধ্যে লেখেন লৌহে মাহফুজের কাছে উনাকে দেখতে পাইলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইসরাফিল, আমি সালাম দিলাম, প্রথম সালাম দেওয়াতে উত্তর দেওয়ার কথা, সালামের উত্তর কেন দিলা না? ইসরাফিল বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্যই দেই নাই, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে নাই। আল্লাহ যদি এই মুহূর্তে আমারে কয় যে ইসরাফিল তুমি সিংহায় ফু দাও, তাহলে তো আমি আল্লাহর কথাটা অমান্য হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয়, রে ইসরাফিল থামো, আমি রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ উর্দু
জগতে আনিয়া আর সে মহল্লায় আনিয়া তুমি ইসরাফিলকে আল্লাহ যে কইব তুমি সিংহায় ফু দেও, এটা কিভাবে তুমি ভাবলা? আমি রাহমাতুল লিল আলামিনকে ডাইকাইন্না আল্লাহ কিয়ামত ঘটাইবে না, কারণ আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে মা কান আল্লাহু ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ কোনোদিন আমার উম্মতকে আযাব আর গজব দিবে না আমি থাকাকালীন অবস্থায়। আমি যতদিন থাকবো আল্লাহ কোনোদিন আযাব গজব দিবে না। এ ইসরাফিল, আমারে আল্লাহর কাছে ডাইকাই না, তোমারে যে কইব তুমি সিংহায় ফু দেও, ওইটা ভাবলা কেমনে? কখনো হইতে পারে না। রাসূলুল্লাহ বলেন, কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন আমি ইসরাফিলের বুরুর মধ্যখান দিকে তাকাইলাম। বুরুর মধ্যখানটা কত বড় জানেন নি রে বাজান? বুরুর মধ্যখানটা এত বড়, এত বড়, এত বিশাল। কিতাবের মধ্যে লেখেন বুরুর মধ্যখান এখান থেকে এইখান পর্যন্ত এত দূরত্ব, একটা দ্রুতগামী ঘোড়া যদি একটা বছর পর্যন্ত দৌড়ে রে, তার এই বুরু থেকে এই বুরুর সমপরিমাণ লাগার সে পাইবে না। এত পরিমাণ ফাঁকা জায়গা। রাসূলুল্লাহ বলেন শুধু তাই নয় রে আমার উম্মতের দল, শুধু তাই নয় রে, ইসরাফিলের কানের মধ্যে আমার আল্লাহ লৌহে মাহফুজের চিহ্নটা, ডায়েরিটা রেখে দিয়েছেন, যেখানের মধ্যে হায়াত মউত সব কিছু লেখা আছে রে। ওই ডায়েরিটা আমার আল্লাহ ইসরাফিলের মধ্যখানে দিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন, কেন আল্লাহ দিলেন এই ওয়াজটা না করলে কইবেন হুজুর তো ভালো কইরা বুঝাইয়া যাইতে পারে নাই। শেষ একটা মীমাংসা দিয়ে দেই। আমার রাসূল বলেন, প্রশ্ন করে কিতাবের মধ্যে লেখেন কেন আমার আল্লাহ এখানের মধ্যে দিলেন? সর্বপ্রথম আমার আল্লাহ কিন্তু কোরআন যখন নাজিল করবেন, ইসরাফিল নে বলেছেন ইসরাফিল নাও এই 30 পারা কোরআন তোমার কাছে দিলাম। ইসরাফিল কয় আল্লাহ তুমি আমারে আদেশ করছো, সব আদেশ আমি মানতে রাজি গো আল্লাহ, এই আদেশ আমি মানতে পারবো না। এত বাড়ি একটা জিনিস আমি ইসরাফিল আমার পক্ষে ধারণ করা সম্ভব নয়। ওই বাড়ি কালামুল্লাহ আমার নবীকে আমার আল্লাহ দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ বলেছিলেন, ইসরাফিল অক্ষমতা প্রকাশ করলো। আমার আল্লাহ কই ইসরাফিল রে তুমি যেন অক্ষমতা প্রকাশ করো, পাহাড়ের মধ্যে দিলেন। শেষ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের উপর 30 পারা কোরআন নাজিল করলেন। ওই যে কোরআন দিয়েছিলেন প্রথম, তারপরে আমার আল্লাহ কয় তোমার একটা কাজ দেওয়ার দরকার। কোরআন দিলাম, কোরআন নিলা না ইসরাফিল, একটা কাজ আমি তোমারে দিমু। ওই কাজটা হইল তোমার বুরুর মধ্যখানে আমি আল্লাহ লৌহে মাহফুজটা তোমারে রেখে দিমু। এবার যে ইসরাফিল কয় আল্লাহ এটা আমি মানতে রাজি, এটা পারবো। আমার আল্লাহ কয় যাও, তুমি যখন মানতে রাজি তোমার কপালের মধ্যে স্টিকারটা বসায় দিলাম। ইসরাফিলকে জিজ্ঞাসা করো, ইসরাফিল কোরআন তুমি নিলা না লৌহে মাহফুজ তুমি নিলা, এর ইসরাফিল কারণটা কি? ইসরাফিল কয় কোরআনের বাড়িটা বড় বাড়ি, এটা আমার পক্ষে সম্ভব নয়, আর এই যে লৌহে মাহফুজটা নিছি সেটা পাইয়াও আমি বড় ভাগ্যবান। কয় কিভাবে ভাগ্যবান হইলা? কয় ওই লৌহে মাহফুজের দিকে আমার আল্লাহ দৈনিক 70,000 বার তাকায়। যদি আমার আল্লাহ লৌহে মাহফুজের দিকে তাকায় তে আমি ইসরাফিলের দিকে তাকানো হইব, তাহলে আমি বড় ভাগ্যবান না? আর ইসরাফিলের সাথে কতুকপতন হইল। জান্নাত আমার আল্লাহ দেখাইলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত। আমার আল্লাহ জান্নাত নবীকে দেখাইলেন। কেন আল্লাহ জান্নাত দেখাইলেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে দুনিয়ার মানুষ, কেন আমার নবীকে আমার আল্লাহ জান্নাত দেখাইলেন? এত নবী আসলেন, হযরত আদম আলা নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক অসংখ্য অগণিত নবী আসলেন। সবাইকে আল্লাহ জান্নাত দেখান নাই, কেউরেই দেখান নাই। কাউকে আল্লাহ জান্নাত দেখান নাই, আসমান ভ্রমণ করান নাই। একমাত্র আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জান্নাত ভ্রমণ করাইছেন, জান্নাত দেখাইলেন, অসংখ্য গণিত নাজ নিয়ামত দেখাইলেন। আহারে একটা জান্নাত দেখিয়া বড় আফসোস করলেন। নবী আমার বলেন আমার আফসোস লাগলো আমি ওই গড়টার মধ্যে প্রবেশ করি। রাসূলুল্লাহ বলেন আমি গড়টার মধ্যে প্রবেশ করতে চাইলাম, আওয়াজ আসলো এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই। যেই বাড়ির মধ্যে আপনি ঢুকতে চান ওই বাড়িটা আপনার উম্মতের মধ্য হতে একজনের বাড়ি। সুবহানাল্লাহ পড়েন। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, এই বাড়িটা আপনার উম্মতের মধ্য হতে একজনের বাড়ি। যেই বাড়ি ভাই তাকাইয়া আপনি আফসোস করেন
এটা আপনার নয়, আপনারটা তো আরো বড়। সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতের মধ্য হতে একজনের, আপনার উম্মতের মধ্য হতে একজন উম্মতের বাড়ি। নবী কয় নামটা খোয়ালাও, নামটা আমি জানতে চাই। কয় নাম হলো সিদ্দিকে আকবর। চিল্লায় বলি আল্লাহু আকবার। এমন কি কামাইছে যেই কামানোর বদৌলতে এত সুন্দর বাড়ি আল্লাহ দান করছেন, যেটা দেখে রাহমাতুল লিল আলামিন বড় আফসোস করছেন। অর্থাৎ এটা তারা দৃষ্টান্ত বুঝাইলেন, এটা যেন নবীর উম্মতরা, নবীর সাহাবীগণ আমলের দিকে উৎসাহিত হয়, এজন্য এটা দিয়ে এটা বুঝাইলেন। কিতাবের মধ্যে লেখেন আরো অসংখ্য অগণিত নাজ নিয়ামত আমার আল্লাহ দেখাইলেন। শেষ মুহূর্তে আল্লাহ নিয়ে গেলেন আল্লাহর কাছে, কোনো কিছুই নাই, আর কোনো ফেরেশতাও নাই, কোনো শব্দও নাই, কোনো শহর নাই, এলাকাও নাই। রাহমাতুল লিল আলামিন কিন্তু কিছু ভীত স্বতন্ত্র হলেন, ভাবলেন আমার পাশে কেউ নাই, একটু ভীত প্রকাশ করলেন। গাইবি একটা আওয়াজ এলো, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনি ছাড়া এখানের মধ্যে আমি আল্লাহ, আর আপনি ছাড়া এখানে আমি আর কাউকে রাখি নাই। যে কারণের মধ্যে আমি আর আপনি, আর কেউ নাই। আপনি চলে আসছেন আরশে মুআল্লায়। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, তায়েববাসী আপনার কষ্ট দিল, মক্কাবাসী আপনার কষ্ট দিল। আপনি নামাজে তখন সিজদায় পড়ে যাইতেন, উটের নারী বুড়ি আপনার উপরে সরাইয়া দিত। ওগো নবীজি, এত কষ্ট আপনার হয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আপনার কারণে তাদেরকে আযাব আর গজব আমি আল্লাহ দেই নাই। ওগো নবীজি, ইচ্ছা করলে আমি আযাব দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলতাম। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আমি আল্লাহ তো আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কেমনে আপনারে আযাব আর গজব দেই? ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, আপনারে আযাব আর গজব তো আমি দিতে পারি না। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সব দুঃখ কষ্ট শুনেছি, দেখেছি। নবী গো, এবার আমার কাছে আপনাকে নিয়ে আসছি। চান গো বন্ধু, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমার আল্লাহ নবী আমার যা চাইবেন তাই আল্লাহ দিবেন, ওয়াদা করলেন। বন্ধু চান কি চাইবেন? রাহমাতুল লিল আলামিন দেখলেন এখন নিজে দুঃখ পাইছি, কষ্ট পাইছি, নিজের জন্য যদি সব চাইলাই, আমার উম্মত কি করবে? সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু ও কাঁদেননি, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। আহা উম্মতের মায়ায় এখনো কাঁদেন গো তিনি, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। যেজন হবে আপনার সেই তো মদিনায়, বলো না, যেজন হবে আপনার সেই তো মদিনায়। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না গো না। যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। জিল্লায় বলি আল্লাহু আকবার। আরো আওয়াজ